নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজ শুক্রবার, বাজে এখন সকাল 7টা। প্রতিদিনকার মতো আজও সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম সেই সকালে জলখাবার বানানো থেকেই। কি করব বলুন, ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে প্রথমে রান্নাঘরে এসেই দাঁড়াই। সকাল 9টার মধ্যে 3 জনকেই ব্রেকফাস্ট রেডি করে লাঞ্চ বক্স দিয়ে পাঠিয়ে দিতে হয় নিজের কাজে। পোগো সর্বপ্রথম বেরোয় বাড়ি থেকে স্কুলের জন্য 8টার সময়, ওর জন্য ওর টিফিনটাই আগে রেডি করছি। ওর 2টো টিফিন লাগে তো, একটাই কলা ড্রাই ফ্রুটস দেওয়া হয় আর একটাই হেভি খাবার। ওর জন্য আজকে সকালেই বানালাম প্রথমেই উত্তাপাম। একটু চিজ, একটু গাজর আর একটু পনির উপর থেকে গ্রেট করে দিয়েছি। পেঁয়াজটাও খেতে চাই না উত্তাপামে, সে কারণে দিইনি। এরপর রেডি করে নিচ্ছি জোর এখন খাবারটা। সকালের জলখাবারে ও খেয়ে যাচ্ছে উত্তাপাম আর তার সঙ্গে নারকোল বাদামের চাটনি, আর সাথে করে কিছু ইডলি আর নারকোল বাদামের চাটনি ওর লাঞ্চ বক্সের জন্য দিয়ে দিলাম। দুজনকে খাবার প্যাক করে বাড়ি থেকে বের করানো হলো। এরপরে নেক্সট রয়েছে আরেকজন, অনির্বাণ। সে এখন ঘুমাচ্ছে, উঠবে কিছুক্ষণের মধ্যেই, 9:30টার মধ্যেও তাকে বেরিয়ে যেতে হবে। এই হলো আমার রান্নাঘরের অবস্থা সকালবেলা যুদ্ধটা শেষ করার পর। দেখুন তো কেমন ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই চুটকি বাজালাম, কই ঠিক হলো না তো। ইস, যদি ম্যাজিকটা জানতাম, আরেকবার চুটকি বাজালাম, তাও ঠিক হলো না। কোনো রকমেই হবে না এরকমভাবে। তবে হ্যাঁ, 5 মিনিটের মধ্যেই একদম আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। এই দেখুন, এই হলো আমার সবচেয়ে শখের জায়গা, সুন্দর করে সাজানো গুছানো একটা রান্নাঘর। চলুন, এখানের পর্ব তো সকাল সকাল চুকে গেছে, এরপরে ঘর দুয়ারগুলো পরিষ্কার করি। যবে থেকে আমার হাতে এই মপারটা এসেছে, আমার জীবনটা যেন অনেকটা ইজি হয়ে গেছে। সত্যিকারের আমার পছন্দের বার্থডে গিফট বলা যেতেই পারে। তারপর থেকেই ঝাড়ু পোছা লাগানো আমার কাছে ভীষণ ইজি। মাত্র 20 মিনিটের মধ্যেই এত বড় ঘরটা আমি একেবারে পরিষ্কার করে নিতে পারি। জিনিসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখছি। আপনাদের যদি দরকার মনে হয়, সেখান থেকে আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। রান্নাঘরে চলে এসেছে এরপরে দিদি। দুপুরের খাবার এটা নয় যদিও বা, কিন্তু বানিয়ে রাখা হচ্ছে মোচার ঘন্ট। এটা খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি প্রায়, কিন্তু বানানোর এত ঝামেলা যে বানানোই হয় না। তাই দিদিকে পেলে ওর ঘাড়ে এই ঝামেলাটা আমি সর্বদা চাপিয়ে দিই। আজকেও সেটাই করা হলো। বাজার কালকে গিয়েছিলাম করতে, ওখান থেকে মোচাখানা এনেছিলাম, তো সেটাই এখন দিদির হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজকে সারাদিন ধরে সে বানাবে মোচার ঘন্ট। পোগোকে নিতে এসেছি স্কুলে। ওর স্কুলে আগামীকাল একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেটার জন্যই চারদিকে সাজানো গোছানো চলছে। তবে পোগোকে নিয়ে এখনই বাড়ি ফিরছি না ডিরেক্ট। ওর স্কুলের সাদা জুতোগুলো ছোট হয়ে গেছে। পাশেই রয়েছে একটা বাটার শোরুম, সেখান থেকে আগে জুতোগুলো নেব, তারপর একেবারে বাড়ি ফিরবো। ঠিক আছে, কমফোর্টেবল? হ্যাঁ, কোনটা বেশি কমফোর্টেবল, ব্ল্যাকটা না হোয়াইটটা? ভালো, আচ্ছা। জুতো নেওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি এরপরে মিষ্টির দোকানে। আমাদের বাড়ির পাশে একখানা ছোট মিষ্টির দোকান রয়েছে। আজকে তো উল্টো রথ, তাই প্রসাদে দেওয়ার মতো এখান থেকে গোটা কতক মিষ্টি সাথে করে নিয়ে নিলাম। চলুন এরপরে বাড়ি ফিরি। বাড়ি ফিরে চলে এসেছি, আর গতকালই একেবারে গামলা ভর্তি করে ইডলি ডোসার ব্যাটার তৈরি করে রেখেছিলাম। সকালবেলা তো দেখলেনই, উত্তপম হয়েছে, ইডলি হয়েছে, আর এরপরে লাঞ্চের মেনুতে রয়েছে মশালা ডোসা, চিজ ডোসা, পনির ডোসা, ওই সমস্ত কিছুই মিলিয়ে মিশিয়ে আর কি। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে দিদি নেমেছে তার একেবারে যুদ্ধ শেষ করতে। মোচা সেদ্ধ করে রাখা হয়েছে, মুগ ডাল ভেজানো হয়েছে, মশলা রেডি করা রয়েছে, নারকোল কুচি, আলু কুচি, সমস্ত কিছু একেবারে রেডি। আর আমি এদিকে চুলে কালার করতে বসেছি। আসলে আগামীকাল বললাম না, পোগো স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা হলো পেরেন্টস ডের প্রোগ্রাম।
তো পোগোর পেরেন্টস হিসেবে আমি অনির্বাণও সেটাতে পার্টিসিপেট করছি। সে কারণে দেখলাম 2-3টে পাকা চুল টুং করে বেরিয়ে আছে, সময় নষ্ট না করে সঙ্গে কালার করে নিয়েছি। ও স্নানটা সেরে যা ফ্রেশ লাগছে না, শ্যাম্পু করলে এমনিতেই মাথাটা ঠান্ডা হয়ে যায়, তারপর আবার কালার করেছিলাম, তাহলে অনেকটা সময় দিয়ে মাথাটা ঠান্ডা লাগছিল, বেশ আরাম লাগছিল। একটু ছোট্ট করে চোখটাও লেগে গিয়েছিল ওই জন্য পোগোর সাথে। তো যাই হোক, প্রায় 4:30 অনেক সময় উঠলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম, 1 ঘন্টারও সময় পেরিয়ে গেছে। তো আজকে যেহেতু উল্টো রথ, আজকে রথটা পুরো আরও পরিষ্কার করে দেবো, জগন্নাথ ঠাকুরকে মিষ্টি দেবো, বাইরে থেকেই এনেছি কিনে, হাতে বানানো আর হয়নি সম্ভব। তো চলো পরিষ্কার টরিষ্কার করে নিই। এই রথখানা নিয়ে আজকে আরেকবার বাইরে বেরোনোর কথা, দেখি কতটুকু সময় সেটার জন্য দেওয়া যেতে পারে আজকে। আসলে কালকে রয়েছে নমস্তে ইন্ডিয়ার প্রোগ্রামটা পোগোদের স্কুলে, তো সে কারণে কিছু কেনাকাটা করতেও বাইরে যাওয়ার আছে। আর মানে বেশ অনেকটা সময় সেখানে যাবে। এখানে জানোই তো কোনো কিছুই সামনে না গেলে 2-3 ঘন্টা সময় যে কী করে পেরিয়ে যাবে বুঝতেই পারা যায় না। তো 7টার সময় বেরোনোর আছে, ফিরে আবার একখানা মিষ্টি বানানোর আছে। মানে নমস্তে ইন্ডিয়া থিমে আমরা ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমাদের স্টেট, আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। মানে ভীষণ ভালো লাগছে, খুব ভালো একটা অভিনব জিনিস হতে চলেছে, আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো সেখানে প্রচুর জিনিসপত্র নিয়ে গেছি আর কি, আমার বাড়ি থেকে ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাংলা রিলেটেড যা কিছু রয়েছে, সাজানোর শাড়ি টাড়ি অনেক কিছুই, তো সমস্ত কিছু দিয়ে আজকে সমস্ত দিয়ে এসেছি স্কুলে। আর কালকে বাকি জিনিসগুলো নিয়ে যেতে হবে, আর সকাল থেকেই কালকে প্রোগ্রাম রয়েছে, আর একখানা নিজের স্টেটের খাবারও সাথে করে বানিয়ে নিয়ে যেতে হবে। তো দেখো ঠান্ডা কোনো জিনিসটাই ভালো লাগবে না খেতে, ওই জন্য ভেবেছি মিষ্টি নিয়ে যাই, মিষ্টির তো ঠান্ডা গরম বলে কিছু হয় না। তো ইচ্ছা রয়েছে পাটিসাপটা বানানোর, তো সে কারণে আর কি এসে পরে আবার ওই সমস্ত বানানোরও একটা প্রোগ্রাম রয়েছে। তো যাই হোক চলো, এই রথখানার তো সমস্ত কিছু আর্টিফিশিয়াল ছিল, পিওর রথটা, এটা খুলতে সময় লাগবে না, কিন্তু আমার এই পুচকু রথটা আমি বোথ সাইড টেপ দিয়ে ফুলগুলো চিটিয়েছিলাম, তখন তো ভালো রকমের সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কিন্তু এখন খুলতে অনেকটাই সময় লাগবে। চলো কাজে লেগে পড়ি আর কি। কোনো জিনিসটা সাজিয়ে গুছিয়ে শুরু করতে ভীষণ ভালো লাগে, কিন্তু তারপরে সেটাকে খুলে আবার গুছিয়ে বাগিয়ে রাখতে তখন আমার আরম্ভ হয়ে যায় টালবাহানা। রথটা সুন্দরভাবে সাজিয়েছিলাম ফুল দিয়ে, তখন ভালো লাগছিল, এখন খুলতে বড় বিরক্ত লাগছে। চলুন রথটা উল্টো রথ উপলক্ষে আবার আরেকবার সুন্দর করে সাজিয়ে নিই। এবছর উল্টো রথে আমরা রয়েছি ব্যাঙ্গালোরে, আর গত বছর উল্টো রথ দেখতেই গিয়েছিলাম আমার পিসিমণির বাড়ি বিষ্ণুপুরে। হই হই করে কাটানো 2-3টে দিন এখনও আমার খুব মনে পড়ছে। কি সুন্দরভাবে সারা রাত জেগে আমরা দেখেছিলাম উল্টো রথের শোভাযাত্রা। উল্টো রথকে কেন্দ্র করে বিষ্ণুপুরবাসীর মধ্যে বিশাল উন্মাদনা, ওই রকম রথযাত্রা খুবই এক্সেপশনাল আমার চোখে। যাই হোক, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আজকের দিনটাও আমি পালন করছি যতটা সম্ভব, সমস্ত কিছু থেকেই দূরে থেকেও। প্রসাদ নিবেদন করে, ফুল নিবেদন করে উল্টো রথের পুজো দিচ্ছি। এরপর নিবে, নিয়ে নাও, এইটা তুমি নিবে বলছিলে, নিয়ে নাও। চলো, সন্ধ্যা এখন প্রায় 7টা, আমরা বেরোচ্ছি। আজকে বললাম না বেরোনোর আছে আমাদের একটু, আর পিউ ওরা এসেছে রথটাকে নিয়ে যেতে। আজকে যেহেতু উল্টো রথ, তো একটু নিচটায় আর একটু ঘুরিয়ে নেবার জন্যই আর কি হড়বড় করছি। ওইদিকে অনির্বাণও বেরিয়ে গেছে অফিস থেকে, ও পৌঁছে যাবে, আর আমরাও পৌঁছে যাব মোটামুটি, আমাদের জাস্ট ডিস্টেন্সটা কম। চলো নিচে যাই, ঠাকুর ঘরের লাইটটা জ্বালানো রইল, বাকি সব বন্ধ করছি। হেলমেট না নিলেও চলবে, মানে যে রুটটাই যাব, কিন্তু তারপর যদি আরও কোথাও যেতে ইচ্ছা করে তখন আর যাওয়া যাবে না, তো হেলমেটটাও নেওয়া। আমরা সকলেই জানি জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়ি যান রথযাত্রার দিন, আর ঠিক তার 7 দিন পর উল্টো রথের দিন আবার ফিরে আসেন। কিন্তু পিকুর রথখানা এবছর এসেছে পিসির বাড়িতে, 7 দিন সেখানে থাকার পর আজকে পিউ নিতে এসেছে ওদের রথটা। সঙ্গে এসেছে চুন্নি আমাদের। এসেছি আমরা একটু সবাই মিলে স্টার মার্কেটে।
স্পেশালি আসা জুডিওর কিছু কালেকশন দেখার জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে যখন নিচে ফ্রেশ ফ্রুটগুলো দেখতে পেলাম মনে হলো কিছু একটু নিই। ওই আর কি, অ্যাভোকাডোগুলো ভীষণ ভালো এসেছে। আসলে অ্যাভোকাডো চিহ্নিত করা ভালো দেখে খুবই কঠিন একটা কাজ, সচরাচর খাওয়া হয় না যেটা আর কি। তো কিছুগুলো সেখান থেকেই তুললাম, আর একটু কিউই নেব ভাবছি। আজকে একটু অন্যরকম ফলমূল খেতে ইচ্ছা হলো। স্টার মার্কেটে আগে আমরা মাছের বাজার করতাম, মাংসর বাজার করতাম, কিন্তু এখন তো সেভাবে আসা হয় না। তাই যখন এলাম তখন ভাবলাম এ সপ্তাহের মাছের বাজারটা এখান থেকেই করে নিই। আর ওইদিকে সেই বাঙালি পাড়ায় যদি না যাওয়া হয়, কিছুটা চিংড়ি মাছ নিলাম, কিছুটা বাসা ফিলে নিলাম। বাসা ফিলে দিয়ে একদিন তখন ফিশ ফ্রাই বানানো যাবে, এই আশায় নিচ্ছি। কিছুটা মেটে নিলাম, কিছুটা চিকেন নিলাম, সমস্ত কিছু মিলিয়ে ননভেজ বাজারটা মোটামুটি এ সপ্তাহের কমপ্লিট। চলে এসেছি এবার জুডিওতে। জোজো সেকেন্ড ইয়ারের কলেজ শুরু হয়ে গেছে, তার জন্যই কিছু আর কি কলেজ পড়ার মতো জিনিসপত্র কেনাকাটা করতে এসেছি মেনলি। আর আমরাও একটু টুকিটাকি ঘুরে ঘুরে দেখব। এদিকে দিদিরও বাড়ি ফেরার সময় চলে এসেছে, পুরুলিয়া ফিরতে হবে আর কিছুদিনের মধ্যেই। তার আগে যদি কিছু পছন্দ হয়, জুডিও কালেকশন তো পুরুলিয়াতে নেই, সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। চলুন এখানে কিছুক্ষণ সময় কাটাই। জুডিওতে এলে নেই বা না নেই, জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে। ঘুরে ঘুরে এই জিনিসটা পেয়েছি ঐশীর জন্য। ঐশীর যে ভালো নাম আকৃতি সে হয়তো আপনারা অনেকেই জানেন না, সে কারণে পেন্ডেন্ট দেওয়া এই জিনিসটা পছন্দ হয়েছে। আর দিদিও ঘুরে ফুরে দেখছিল লিপস্টিক, নেল পলিশ, সমস্ত কিছুই আর কি। জুডিওর এই সমস্ত কালেকশনগুলো ভীষণ পকেট ফ্রেন্ডলি আর কোয়ালিটির দিক থেকে বেশ ভালো। তো সেই জন্য আমিও এখান থেকে মাঝে মধ্যে নিয়ে যাই এলে। আর দিদি যখন বছরে কি 2 বছরে একবার করে আসে তখনও বেশ কিছুগুলো নিয়ে আসে। চলুন, আমাদের বাজার হাট মোটামুটি কমপ্লিট। করতেই আসা, কিছু না হলেও এই 3টা গাড়ির ডিগি ভরে জিনিসপত্র হয়ে গেল আর কি। চলুন বাড়ি ফিরে এসে বড় কাজটা দিদি সেরে ফেলেছে। সমস্ত জিনিস এখানে সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছে। 1 সপ্তাহে সবজি বাজারও আমাদের কমপ্লিট হয়ে গেল। একটু ফুলকপি, একটু না পুঁই শাক এনেছি। ওই চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একদিন ঘন্ট বানানো হবে। তার সঙ্গে নেওয়া হয়েছে কারি পাতা, ওইখানে একটু বেগুন নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, দেশি কাঁচা লঙ্কাগুলো পেলাম। এখানে অ্যাভোকাডো নেওয়া হয়েছে, একটু শসা, একটু করলা, একটু বাঁধাকপি। এ বাবা, এই করলাটা আবার অর্ধেকটা চলে এলো নাকি? যাই হোক, একটু গাজর, একটু বিনস, ক্যাপসিকাম, কিউই, আদা, তার সঙ্গে লেবু, এই সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি 1 সপ্তাহের বাজার। প্রায় বাজছে 11টা, মোটামুটি আর এনার্জি নেই, কিন্তু বানাতেই হবে। পাটিসাপটা বানানোর প্ল্যান রয়েছে কালকে অনুষ্ঠানের জন্য। তো পাটিসাপটার অর্ধেক প্রিপারেশনটা এখন করে রাখছি, অর্ধেকটা সকালে করব। মানে স্টাফিং যেটা খোয়া সেটা দিয়েই করছি, আর বাকি যে পিঠেটা ওটা সকালবেলাতে বানাবো, কারণ এখন আর এনার্জি নেই। এখনও প্রচুর ছোটোখাটো কাজ অনেকগুলো রয়ে গেছে, যেগুলো করতে করতে 12টা বেজে যাবে। আর এমনিতেও স্টাফিংটা তো একটু ঠান্ডা হলেই ভালো হয় আর কি। চলো আরম্ভ করি। এখানে মার্কেট থেকে, স্টার মার্কেট গিয়েছিলাম, ওখান থেকে দুধের ওই প্যাড়াটা নিয়ে এসেছি। তো সেটা দিয়ে সুন্দরভাবে একটু দুধ দিয়ে, একটু এলাচ, একটু ড্রাই ফ্রুটস দিয়ে স্টাফিংটা ইজিলি তৈরি হয়ে যাবে। তবে ছানা ফাটিয়ে এখন আবার স্টাফিং করার মতো সময় নেই। তো যাই হোক, চলো আরম্ভটা করি। হেরিটেজের এই প্যাড়াটার কথা বলছিলাম, এটা দুধ প্যাড়া, ভীষণ সুন্দর এটার টেস্ট। মানে প্যাড়া কেউ বলবেই না এটাকে দেখে। চলো। পাটিসাপটার পুর বানানোর জন্য বেশ কিছুটা দুধ জাল দিতে বসিয়েছি। একটু এলাচও দিয়ে দিলাম তখনই, ভালো একটা ফ্লেভার আসার জন্য। তারপর এটার সাথে অ্যাড করে দেবো এই সুন্দর প্যাড়াগুলো। প্যাড়াগুলো এতটা টেস্টি হয় না, এটা দিয়ে যখন পুর বানাবো পাটিসাপটাগুলো ভীষণ ভালো হবে। আসলে 2 ধরনের পাটিসাপটার পুর হয়, তো একটা নারকেলের পুর আর একটা এইভাবে খোয়ার পুর। নারকেল কুড়ে নারকেলের নাড়ু বানিয়ে সেটা দিয়ে পুর বানাতে গেলে এখন প্রচুর সময় লাগবে, অতটা সময় আমার এখন আর হাতে নেই। কাজেই এই সুন্দর প্যাড়াগুলো দিয়ে যে খোয়ার পুরটা হবে সেটাও খেতে ভালোই হবে। তো সেইভাবেই সুন্দর করে বানিয়ে নিচ্ছি পুরটা। অনেকগুলো প্যাড়াই একসঙ্গে ক্রাশ করে দিয়ে দিচ্ছি চটকে চটকে, খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আর হ্যাঁ, এটার সঙ্গে দিতে হবে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস, কাজু আর কিচমিচি দিচ্ছি, অন্য কিছু এখন আর দিলাম না। তো এটাকে এবার খুব ভালো করে কুচি কুচি করে, যতটা ছোট করে পারবো কুচিয়ে নেব।
কাল সকাল সকাল বাকি প্রসেসটা করব। আজকে রাত্রিবেলায় শুধু পুরটা বানিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। চলুন সমস্ত কিছু এরপরে অ্যাড করে দিই, খুব ভালো করে মিক্স করে যতটা টাইট করে বানানো সম্ভব পুরটা ততটা টাইট করে বানিয়ে নেব। এমনিতেও সকালবেলা যখন ঠান্ডা হয়ে যাবে পুরোটা ব্যাপারটা একেবারে সে কলাকান্দের মতো বসে যাবে, ওই জিনিসটাই চাইছিলাম আর কি। চলুন তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। এই পুরখানা বানিয়ে ঠান্ডা করতে রেখেই আমরা এবারে শুয়ে পড়ব। আগামীকাল বিশেষ একটা দিন, হ্যাপি পেরেন্টস ডে হিসেবে খুব ভালো একটা প্রোগ্রাম হতে চলেছে পোগোদের স্কুলে। অবশ্যই আপনারা সাথে থাকবেন, নতুন কিছু এক্সপিরিয়েন্স আমরাও করতে চলেছি, আর সাথে করে আপনাদেরও নিয়ে যাব পোগোর স্কুলে সেই অনুষ্ঠান দেখাতে। চলুন তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আবার একটা ভ্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।